আসসালামু আলাইকুম। আমি আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করেছি। এই বিষয়ে হয়তো একটা ভিডিও আমার চ্যানেলে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি শেয়ার করেছি। ওটা ছিল আমাদের যেখান থেকে আমি পাশ করেছি, যেখানে আমি লেখাপড়া করেছিলাম, ওই পেজ থেকে ছাড়া। সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমি অনেক অনেক খুশি, থ্যাংক গড, যে আল্লাহ তাআলা আমাকে ওই তৌফিক দান করেছেন যে আমি আমার ইতালির যত প্রকার ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টগুলো কমপ্লিট করার আগেই আমি আমার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করে ফেলেছি। আমি আমার স্কুলের পাশেই বসে আছি। আজকে আমার অফ ডে, আজকে সোমবার। আমি আমার স্কুলের পাশে বসে আছি। যে আমার স্কুলটা হচ্ছে ওই যে ওইখানে, ওটা হচ্ছে আমার স্কুল। ও আমার স্কুলের নাম হচ্ছে আউতো স্কুল আকুইলা। তো ওইখান থেকে আমি প্রায় 10-12 দিনের মতো কম্পিউটার প্র্যাকটিস করেছি। আর ওইখানে শুধু এসেছিলাম যে কম্পিউটারে প্র্যাকটিস করতে আসলে কীরকম হয় ওর কারণে। তো দেশের বাহিরে অন্য দেশি ভাষায়, তারপরে 1 থেকে 1.5 বছরের ভিতরে অন্য দেশে একটা ভাষায় পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা আসলে অনেক সহজ কিছু নয়। এটা খুবই টাফ। ওটা মানুষের একটা স্বপ্ন, যেটা আসলে অর্জন করে নিতে হয়। এখানে টাকা পয়সা বা কোনো কিছু দেওয়া হয় না। আমি এক্সাম দেওয়ার সময় আমার কাছ থেকে আমার গড়ি, আমার বেল্ট, তারপরে আমার প্যান্টের যে হুক ছিল ওইটাও সিলভারের হওয়ার কারণে ওরা ওই হুকটা পর্যন্ত 4 থেকে 5 বার ওরা কন্ট্রোল করেছিল যে হুক আসলে ওখানে কি ক্যামেরা লাগানো কিনা বা কোনো কিছু লাগানো কিনা। তো পরীক্ষাটা এইভাবে দিতে হয় যে একটা কম্পিউটারের সামনে কাজ দিয়ে সব কিছু ঢাকা থাকে, ওর ভিতরে গিয়ে পরীক্ষা দিতে হয়। যদি আমি আমার মুখটা এইভাবে একটু নাড়াই তাহলে আমার স্ক্রিন বন্ধ হয়ে যাবে। আমার স্পেস যদি ও রিকগনাইজ না করতে পারে তাহলে স্ক্রিন বন্ধ হয়ে যায়। আর স্ক্রিন বন্ধ হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের উপরে সময় লাগে স্ক্রিন চালু করতে, আর সময় থাকে 20 মিনিট। আপনি পরীক্ষা 20 মিনিট আগে দিয়ে ফেলতে পারবেন, কিন্তু স্ক্রিন বন্ধ হয়ে গেলে একটা নার্ভাস ফিল হয়, খুব একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হয়। আমি খুবই নার্ভাস ছিলাম পরীক্ষা দেওয়ার সময়। যেতে আমরা 2 জন গিয়েছিলাম। আমার সাথে যে ইতালিয়ান গিয়েছিল ও প্রায় 60টার মতো ভুল করেছে। 30টা প্রশ্ন থেকে সর্বোচ্চ 3টা ভুল করা যায়, সর্বোচ্চ এই 3টা ভুল করা যাবে, কিন্তু ও ভুল করেছিল 60টা প্রশ্ন, এই কারণে ও ফেল করেছে। তো আমাকে পাস করার পরে আমাকে একটা ফোলিও রোজা দিয়েছে, যেটা ইটালিয়ান ভাষায় ফোলিও রোজা বলে, মানে একটা রিসিপ্ট আছে, যেটা আমার জমা দিয়ে তারপর আমার পাতানটা আমার নিতে হবে, আমার ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটা ওইটা আমার পরে নিতে হবে। তাই আমি অনেক অনেক খুশি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে এত খুশি হওয়ার কী আছে বা এত মানে এক্সপ্রেশনের এটা কী আছে। আসলে যারা ইতালিতে থাকে তারা জানে আসলে ইতালিয়ান ভাষাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। যদি আমরা না শিখতে পারি, না সময় দিতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। তারপর ওই ভাষার উপরে পড়াশোনা করে ওই দেশের একটা ইটালিয়ান মানে ইটালিয়ান একটা রুলস নিয়ে পড়াশোনা করে, ড্রাইভিং বিষয়ক সকল পড়াশোনা করে ওখান থেকে পাস করাটাও অনেক ডিফিকাল্ট, যেটা অনেক মানুষের স্বপ্ন। তো আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি আমার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করেছি। কিন্তু আমার এখনও পেরমিস উইথ সৌজন্য, যেটা আমার মূল ডকুমেন্ট, ওইটা আমি এখনও হাতে পাই নাই। ওইটা আমার নভেম্বর মাসে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপরে আমার 2-1 মাসের মতো সময় লাগতে পারে আরও। তো আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া। তো ভেবেছিলাম যে একবারে গাড়ি কিনে তারপরে সম্পূর্ণ বিষয়ে আমাদের বাসায় থাকতো, আমাদের বাসার পাশে একটা আমার প্রতিবেশী, তো একবারে গাড়ি কিনে তারপরে একবার একটা ভিডিও আপলোড দেবো। কিন্তু আসলে দেশের বাইরে গাড়ি ক্রয় করা এত বড় একটা বিষয় না। 10 থেকে 15 লাখ টাকার মতো থাকলে আপনিও দেশের বাইরে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে একটা গাড়ি ক্রয় করতে পারবেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন। অনেক বড় বড় স্বপ্ন আছে, স্বপ্নে যাতে পৌঁছাতে পারি এবং সব স্বপ্নই যেন পূরণ হয়, সকলের স্বপ্নই যেন পূরণ হয়। আল্লাহ হাফেজ।